আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ কাসিম বলেন, ২৮ সেপ্টেম্বর ২০১৬ আমি স্বপ্নে দেখি পাকিস্তান এবং পাকিস্তানের সেনাবাহিনী বড় ধরনের সমস্যার মধ্যে আছে। সেনাপ্রধান সর্বোচ্চ চেষ্টা করছেন দেশ ও সেনাবাহিনীকে এই অবস্থা থেকে মুক্ত করতে এবং দেশে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে, কিন্তু তার সব প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। সেনাবাহিনীর সম্পদ ক্রমশ কমে যাচ্ছে, আর এই অতিরিক্ত পরিশ্রমের কারণে সেনাপ্রধানের স্বাস্থ্যেরও অবনতি হচ্ছে। এমন অবস্থা দেখে আমি মনক্ষুণ্ণ হই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে অবস্থান করে আমাকে বলেন, কাসিম, আমার এই নির্দেশ পাকিস্তানের সেনাপ্রধানকে জানিয়ে দাও। পাকিস্তান সেনাবাহিনী ও সেনাপ্রধানের অবস্থা এমনই থাকবে যতক্ষণ না তারা মনোযোগ দিয়ে তোমার স্বপ্নগুলো শোনে এবং তুমি যা বলো তা বিশ্বাস করে। কাসিম, আমি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, তোমার সফলতার জন্য আমি নিজেই পরিকল্পনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্বপ্নে আরও দেখালেন যে যখন সেনাপ্রধান আমার স্বপ্নগুলো জানবেন এবং মনোযোগ সহকারে শুনবেন, তখন শেষ নবী মুহাম্মদ তাকে সাক্ষ্য দেবেন, আমার সন্তান কাসিম কারো সঙ্গে মিথ্যা বলে না, তার স্বপ্নগুলো সত্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, আর যা দেখা হয়েছে তা হবেই। যখন আমি গুরুত্বপূর্ণ স্বপ্নগুলো সেনাপ্রধানকে বলি, তিনি সেই অনুযায়ী ইসলাম ও পাকিস্তান রক্ষার পরিকল্পনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিকল্পনাগুলোকে সফল করেন তার সাহায্যে। ফলে আমরা আল্লাহর সাহায্যে ইসলাম ও পাকিস্তানকে রক্ষা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার স্বপ্নে ইসলাম ও পাকিস্তান রক্ষার পরিকল্পনাগুলোও